মূসা আলাইহিস সালাম সবার সম্মুখে এলান করলেন, কে আছো গুনাহগার, তার জিন্দেগির মাধ্যমে বহুত বড় বড় অপরাধ হয়ে রয়েছে, তাড়াতাড়ি করে আজকের এই মজলিস থেকে বাইরে হয়ে যাও। এলান করছে, যার কারণে হেবের মধ্যে আয়া বইছে। এ দেখুন না, যারা রমজান মাসের মধ্যে 30টা রোজা থেকে 8টা রোজাও রাখতো না, কিন্তু ঈদের দিন সকালে গোসল করে আতর মাতর লাগায় বেহের আগের কাতারও গিয়া বইব, পাই না গো? দোয়াটা কবুল করতে হইতো আমার বুঝাই। হ্যাঁ, সবের মাধ্যমে রয়েছে। মূসা আলাইহিস সালাম যখন এলান করছে, তখন তো হ্যাঁ তাই বুঝালছে যে এখনো অপরাধ জন্মের মতন গুনাহ কামাই করনেওয়ালা আমার ছাড়া আর কেউ নাই। আমি যদি মাঝেতে উঠতে যাই, তাহলে এই হাজার হাজার মানুষের মধ্যে অবস্থাটা কি হইব? মানুষটা একটু দুঃখ নিল, আর এহেন জাগাত বইয়া বুঝালছে যে দুনিয়ার মধ্যে যদি এই অবস্থা আমার হয়েছে, তে মইরা যাওয়ার পরে হাসরের ময়দানে হেন তো শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা আইছে সবই থাকবো এহেন। আর হেই হেন যদি আল্লাহ তাআলা এলান করে বয়, তাহলে হেন আমার কি অবস্থা হইব? মানুষটা বুঝা ভালাইছে বন্ধুগণ। ওই মাঝখানে মাথা নত করে দুইটা চোখ দিয়া পানি ফালায়া বন্ধুগণ আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ গো, ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুইজ্জু মান তাশা। আল্লাহ, তোমার হাতে সম্মানের দায়িত্ব তোমার হাতে রয়েছে। যাকে পারো তুমি তাকে সম্মানই করতে পারো। আল্লাহ, যাকে পারো তুমি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করতে পারো। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তুমি মহাশক্তিমান, তোমার হাতের মাধ্যমে সব কিছুর শক্তি রয়েছে। আল্লাহ, আমি যে অপরাধ আমাকে সারা এই জমিনের মাধ্যমে কেউ জানে না, এমনকি এখানে যারা বসে রয়েছে আমার অপরাধগুলো আমাকে সারা কেউ জানে না। আল্লাহ, ও মাবুদ, গুনাহ করেছি আমি, নির্জনে গুনাহ করেছি, তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এখন আমি যদি এখান থেকে ওইটা যাই, আমার তো আল্লাহ বেইজ্জতি হয়ে যাইব। আল্লাহ, এই জায়গার মাধ্যমে বসে আজকে এই মুহূর্তে তওবা করলাম মাবুদ গো, মৃত্যু পর্যন্ত জীবনে আর কোনোদিন গুনার আশপাশে যাইব না। আল্লাহ, তুমি আমাকে বাঁচাইয়া দাও, আমার ইজ্জত সম্মানটাকে রক্ষা করো মাবুদ গো। আজকে সঠিকভাবে তোমার কাছে তওবা করলাম। আল্লাহ, তুমি আমার তওবাকে কবুল করো, আমাকে অসম্মানী করিও না। আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। এইভাবে কানতে কানতে অস্থির হয়ে গেছে। কয়েকজন মানুষ তার দিকে তাকায় রয়েছে, মানুষটা মনে মনে তওবা করতেছে। সবাই ভাবছে যে আল্লাহর কাছে মেঘের কারণে দোয়া করে করে মানুষটা কানতেছে, আসলে তা না। তার অপরাধগুলো সামনে রাইখা আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ ডাক দিয়েছেন ফেরেশতা, এই যে মানুষটা যে খাস দিলে তওবা করতেছে, তার তওবাটা আমার পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি দেওয়া আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম আর সহ্য হয়ে গেছে, তাহাজ্জুবের মাধ্যমে পড়ে গেছে। আই একজন মানুষও এই জায়গা থেকে উঠিয়া গেল না। আল্লাহ বলেছে গুনাহগার থাকা সত্যি আল্লাহ দোয়া কবুল করবে না। তাহলে আল্লাহকে আমার সাথে কি বললো? তাহলে তাহাজ্জুবের মাধ্যমে পড়ে গেছে, আল্লাহর কাছে ডাকতেছে, আমার আল্লাহ, তুমি বলছো যে একজন গুনাহগার যত পর্যন্ত এই প্যান্ডেলের নিচে থাকবে তওবা কবুল হবে না, দোয়া কবুল হবে না। এখন আমি তো দোয়াও করি না, মানুষও উঠতে গেছে না, এরপরে তুমি কেন বৃষ্টি দিলা? কার খাতিরে দিলা? আল্লাহ তাআলা বলেন, মূসা শুন, যে মানুষটার অপরাধে আমি আকাশ থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছি, আমি আল্লাহ আবার ওই মানুষটার তওবার বরকতে আকাশের বৃষ্টির দরজা আমি খুলে দিয়েছি। সুবহানাল্লাহ।